ঠিক আছে সবাই রেডি? ওকে ওকে। আচ্ছা গতকালকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার মহাশয় যখন একটু অসুস্থতা বোধ করেছিলেন, ওনার একটু জ্বর হয়েছিল, ব্যথা হয়েছিল, আমরা সামলদার নেতৃত্বে আমরা ওখানে যাই। ওখানে গিয়ে ওনাকে পরীক্ষা করি, পরীক্ষা করে আমরা কোভিড পজিটিভ পেয়েছি। পাওয়ার পর ওনাকে সমস্ত যতটুকু ইনভেস্টিগেশন দরকার সব ইনভেস্টিগেশন আমরা করেছি। আর প্রফেসর শ্যামল রায়ের নেতৃত্বে একটা টিম গঠন করা হয়েছে, যেখানে প্রফেসর তপন মজুমদার, প্রফেসর অসীম দে, প্রফেসর অঞ্জন দাস আছেন এই টিমে, আর আমি আছি ডক্টর রতন ঘোষ। তো আমরা সব টেস্ট করিয়েছি, ইনক্লুডিং সিটি স্ক্যান। তো এখন টেস্ট করার পর সবগুলোই প্যারামিটার যেগুলো আছে, রক্তের প্যারামিটার হোক, সিটি স্ক্যান, ওইগুলো মিনিমাম ডিজিজের মধ্যেই আছে। তো এখন ইন্টারন্যাশনাল যত স্টাডি হয়েছে, এগুলো যত কনভেনশন যা যা রিকমেন্ডেশন আছে, যেহেতু এটা নতুন ডিজিজ, কোথাও তো ডেফিনিট ট্রিটমেন্ট সম্বন্ধে লেখা নেই, যে কনসেনসাস ট্রিটমেন্ট যেটা আছে সেটা সম্বন্ধে আমরা সবাই মেডিকেল টিম হেডেড বাই প্রফেসর শ্যামলে আমরা সবাই মিলে ডিসিশন নিচ্ছি। আর ওনার হেলথ স্ট্যাটাস মনিটর করার জন্য চারজন এমডি হেডেড বাই এমডি ডক্টর ওইখানে রেসিডেন্সিয়াল টিম গঠন করা হয়েছে, যারা 24 ঘন্টা ওনার হেলথ স্ট্যাটাস মনিটর করবেন। মনিটর করে মেডিকেল টিমের মেম্বারদের সঙ্গে ডিসিশন নেওয়ার পর যিনি চেয়ারম্যান আছেন মেডিকেল টিমের প্রফেসর শ্যামল রায়, উনি সব ডিরেকশন দেবেন সবার সঙ্গে কনসালটেশন করে। এটাই ঠিক হয়েছে। আজকে সকালবেলা আমরা দেখে এসেছি, কালকের তুলনায় আজকে উনি জ্বর নেই। আজকে কিছুটা গতকালকের তুলনায় এখন সুস্থ বোধ করছেন, তো জ্বর নেই, এটা একটা ভালো সিমটম। আর এই কোভিড টেস্টের ব্যাপারে আমরা তো কাজ করেছি, তখন কিছু বিট করবে প্রফেসর তপন মজুমদার, আর রেডিওলজির ব্যাপারে সিটি স্ক্যানের ব্যাপারে প্রফেসর অসীম দে কিছু জানান। সিটি স্ক্যানের যেটা আছে সেটা মিনিমাম ডিজিজ আছে। আমরা ফলো আপ করবো রক্তের প্যারামিটার যেগুলো আছে, সিটি স্ক্যানও যেটা আছে সেগুলো, যে গাইডলাইন আছে সবাই মিলে যখন এটা আবার রিপিট করানো দরকার, সেগুলো টেস্টগুলো রিপিট করবো। সেই অনুযায়ী ওনার যে আমরা ট্রিটমেন্ট যেটা দিয়েছি সেটাকে আমরা মনিটর করব, সবাই মিলে মনিটর করে ট্রিটমেন্টগুলো ঠিক করবো, যে উনি সুস্থ যে আছেন সেটার প্যারামিটারগুলো যাতে উনি আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারেন, সেটার জন্য আমরা চেষ্টা করছি। এবং তার গত একদিনে উনি অনেকটা সুস্থ বোধ করছেন, আজকে উনি ওনার জ্বর নেই। কালকে আমরা যাবো সকালবেলা, সবাই মিলে গিয়ে দেখে তারপর আমরা চিন্তা করবো যে ওনার কাল কোনো টেস্টের দরকার হচ্ছে কিনা, না আরো 2 দিন বাদে করবো। ওনার শরীর শারীরিক কন্ডিশন দেখে উনি কেমন আছেন সেটা দেখে। এখন ওনার শুধু একটাই প্রবলেম আছে, একটু দুর্বলতা বোধ করছেন, আর পাশাপাশি উনি খাওয়ার রুচি নেই, যেটা এই রোগে থাকে। এমনিতে গত উনি সুস্থ আছেন। স্যার এটা কি নতুন স্ট্রেংটা না পুরনো স্ট্রেংটা? এটা এখন বলা মুশকিল, বলবে না ভাইরাস যখন পাইছেন তখন কি নতুনটা পাওয়া গেছে না পুরান যেটা আসলো স্ট্রেন যেটা? মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী অসুস্থ হতে স্টেট গভর্নমেন্টের কমিটি গঠন করেছেন। সেখানে আছেন চেয়ারম্যান আমি, সুমন রায়, মেম্বার্স অসীম দে, রেগুলারিস্ট, প্রফেসর তপন মজুমদার, মাইক্রোবায়োলজিস্ট, প্রফেসর অমন দাস, পালমোলজিস্ট, অ্যাসোসিয়েট প্রফেসর মেডিসিন, একটা কমিটি গঠন করা হয়েছে গতকালকে। আমাদের স্বাস্থ্য সম্বন্ধে ওয়াকিবহাল, ওনাদের কষ্ট দেওয়ার আমরা চেষ্টা করছি। এখন পর্যন্ত ওনার অবস্থা স্থিতিশীল আছে, হোম আইসোলেশনে আছেন, মেডিসিন প্রটোকল অনুযায়ী ওনাকে দেওয়া হচ্ছে এবং ইনভেস্টিগেশন করা হচ্ছে। ইনভেস্টিগেশন পরিপ্রেক্ষিতে কোভিড পজিটিভ আছে, ব্লাড প্যারামিটার ঠিক আছে।
বর্ডার লাইন এখন পর্যন্ত ওনার শারীরিক অবস্থা রোজই ওনার হেলথ স্ট্যাটাস সম্বন্ধে আমরা মনিটরিং করে যাচ্ছি এবং স্বাস্থ্য দপ্তর থেকে 4 জনের মেডিকেল স্পেশালিস্ট নিয়োগ করা হয়েছে। মেডিকেল টিম পুরোপুরি মনিটর করছে এবং যখন যা দরকার সেটা মেডিকেল টিম যারা আছে ভিতরে তাদের সেখানে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। মেডিকেল টিমের মধ্যে আমি বিশেষ করে ডক্টর ঘোষ আজকে দেখে এসেছি, ওনার শারীরিক অবস্থা স্থিতিশীল। ধন্যবাদ। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এখন 10টা ল্যাব সারা ভারতবর্ষে 10টা ল্যাবকে আইডেন্টিফাই করে দিয়েছে, ওই ল্যাবে পাঠাতে হয় পরীক্ষার জন্য, কারণ এটা সব ল্যাবে এই ব্যবস্থা নেই। তো ওনার স্যাম্পল আমরা সোমবারে হয়তো পাঠাবো, সোমবারে পাঠালে 2 দিনের মধ্যে হয়তো আরও 2 দিন লাগবে রিপোর্ট আসতে। তো এটা অ্যাকচুয়ালি যেহেতু আমাদের অলরেডি এক্সিস্টিং যে আরটিপিসিআর আমরা যে স্টেটটার এগেনস্টে করি, এটাতে যেহেতু স্ট্রংলি পজিটিভ এসছে, সেই জন্য আমরা ভাবছি যে এটা যেটা স্ট্রেন আছে এখন এটাই চলছে। ঠিক আছে, আমাদের স্টেটে যে সার্কুলেটিং স্ট্রেন আছে এটাই চলছে। তো কারণ অনেক সময় যদি স্ট্রেন ভেরিয়েশন হয়, অনেক সময় টেস্টে ধরা পড়ে না, এটা একটা ইয়ে থাকে, স্ট্রেনের টেস্টের লিমিটেশন থাকে। কিন্তু যেহেতু আমাদের এক্সিস্টিং টেস্টই ওনারটা ধরা পড়েছে, ঠিক আছে। তবে আমরা ইউজুয়ালি কি এই ডিজিজটা যখন আমরা মনিটর করি, এটা 3টা ফেজে হয়। একটা হচ্ছে আর্লি ফেজ বলি আমরা, ভাইরামিক ফেজ, এখানে ভাইরাসটা খুব মানে আমাদের উপরেই থাকে, গলায় থাকে। তারপরে থাকে ফুসফুসে ভাইরাসটা আস্তে আস্তে সংক্রমণ করে। 3rd ফেজে একটা সাইটোকাইন স্টর্ম বলি, যখন ভাইরাস মানে যখন নানা কমপ্লিকেশন শুরু হয়েছে, ডাউন হয়েছে। ওনার ক্ষেত্রে আমরা যেটা পেয়েছি পরীক্ষা করে, সেটা উনি এখনো আর্লি ফেজে আছে, আর্লি স্টেজে আছে। অন্য সেপসিসের প্যারামিটারগুলো যেগুলো ডক্টর অতনুল বললেন, যে সেপসিস প্যারামিটারগুলো বর্ডারলাইন থেকে জাস্ট একটু বেশি, যেটা ইনিশিয়াল ইনফেকশনে হয়। তো সেই জন্য আমরা আশাবাদী উনি তাড়াতাড়ি সেরে উঠবেন। আর অ্যাজ পার প্রোটোকল আমরা 7 ডেতে ওনার আবার ভাইরাসটা টেস্ট করবো, আবার পিসিআর করে দেখবো যে ক্লিয়ার হচ্ছে কিনা। যদি 7 ডেতে উনি ক্লিয়ার না করতে পারেন, তাহলে প্রতি 48 ঘন্টা পর করা যায় অ্যাজ পার প্রোটোকল, আমরা দেখবো এটা। হ্যাঁ, ওটা আমরা পাঠাবো ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োলজিক্যালস অ্যান্ড মলিকুলার জিনোমিক্স, কল্যাণী, ওয়েস্ট বেঙ্গল। গভর্নমেন্ট স্বীকৃত ল্যাব, এটা পাঠাবো। এটা একটা বিশেষ পদ্ধতিতে পাঠাবো, এটা একটা এজেন্সি পিক আপ করে, তো এজেন্সির সঙ্গে আমরা যোগাযোগ রাখছি, ওরা এসে রক্তের পাশাপাশি সিটি স্ক্যানও যেটা করা হয়। গতকালকে যে ধরা পড়ছে, মানে মাননীয় মুখ্যমন্ত্রীর কবে নাগাদ থেকে জ্বর, এটা কি কোনো কিছু আইডিয়া? আরেকটা বিষয়, ওনার সংস্পর্শে কতজনকে কোয়ারেন্টাইন করা হয়েছে? সংস্পর্শে যারা হচ্ছে তারা তো টেস্ট করেছে, প্রফেসর মজুমদার তো বলেছেন এগুলো, ওনাদের সবারই টেস্ট করা হয়েছে, ওনারটা টেস্টে নেগেটিভ এসছে। আবার 5 দিন বাদে করতে হবে ওদের টেস্ট, তখন দেখা যাবে যদি এরকম। এখন পর্যন্ত ওরা সংস্পর্শে যারা এসছেন ওদের নেগেটিভ আছে। তারা কি কোয়ারেন্টাইন করা হয়েছে? হোম কোয়ারেন্টাইন নেগেটিভ থাকলে তো হোম কোয়ারেন্টাইনের কোনো ব্যাপার নেই। কালকে স্যার পজিটিভ হওয়ার পরেই সঙ্গে সঙ্গে সামলদার নেতৃত্বে যা যা ইনভেস্টিগেশন, মেডিকেল ইনভেস্টিগেশন অ্যাডভাইস করা হচ্ছে, সঙ্গে সঙ্গে আমরা হসপিটালে নিয়ে এসে ওনার সিটি স্ক্যান প্রথমে করলাম, তারপর এক্স-রে, তারপর সোনোগ্রাফি করা হবে। তো এক্স-রেতে কিছুই পাওয়া যায়নি, নর্মালি আছে, আর সোনোগ্রাফিতেও নর্মাল আছে। সিটি স্ক্যানে মাইল্ড কিছু চেঞ্জেস পাওয়া যাচ্ছে। তো সিটি সিভিয়ারিটি স্কোর বলে একটা স্কোর আছে, সেটা মাইল্ডের মধ্যে 5 আউট অফ 25। তো যা যা চেঞ্জ আছে খুব মাইল্ড, সেরকম কিছু নেই। তো অ্যাকর্ডিংলি আমরা সব কিছু প্রফেসর শ্যামল রায়কে জানিয়ে দিয়েছি, এবং ট্রিটমেন্টটাও প্রফেসর শ্যামল রায়, অঞ্জন দাস, অতনু ঘোষ, নানা মিলেই করছে।
স্টেবল আছে? কালকের তুলনায় যে জ্বর নেই, ব্লাড প্রেশার, পালস রেট, অক্সিজেন স্যাচুরেশন, সবচেয়ে ভালো কথা এটার মধ্যে অক্সিজেন স্যাচুরেশন কমে যায়। উনি রুম এয়ারে অক্সিজেন স্যাচুরেশন খুব ভালো মেনটেন করছেন, 98, 99। এটা ইন্ডিকেট করে যে উনি আর্লি ফেজে এখন স্টেবল আছেন। ওনার রেসপিরেটরি রেট, যেটা দিয়ে আমরা মনিটর করি, রেসপিরেটরি রেট একদম নর্মাল। তাহলে এখন পর্যন্ত উনি স্টেবল আছেন এবং ডিজিজটা এখনো সিভিয়ার ফর্মে যায়নি। ত্রিপুরাতে যেভাবে করোনাটা এখন ইদানিং বাড়ছে, হ্যাঁ, তো এটা কি আমাদের জিবি হসপিটাল কি আগের মতন রেডি আছে যে যে কোনো মুভমেন্টের জন্য? আমাদের তো প্রয়োজন বুঝতে পারে কি বিষয়টা এটার সঙ্গে যুক্ত কিনা? আমি ব্রিফলি বলছি, এখন আমাদের পুরো সেট আপ আছে নিচে একদম সেপারেট। অনেক দেশের মতো 171, 170টা বেড আছে, তো প্রায় 60-70-র মতো আইসিইউ বেড আছে। টেস্ট করে গেছেন, কিন্তু সবারই কালকে টেস্ট নেগেটিভ এসছে। কিন্তু আমরা জানি যে কোভিডের যদি পজিটিভ কোনো পেশেন্টের যদি ক্লোজ কন্ট্যাক্টে আসেন, তাহলে মিনিমাম 5 দিন পরে আবার টেস্ট করিয়ে নিতে হবে। তো সবাইকে আমরা আবার অনুরোধ করছি যে যারা যারা ক্লোজ কন্ট্যাক্টে এসেছিলেন ওনারা যাতে কন্ট্যাক্টের 5 দিন পরে যাতে এসে টেস্ট করিয়ে নেন। এখানে আমি জানতে পেরেছি ওনার ক্লোজ কন্ট্যাক্টে যারা এসে তাদের মধ্যে একজন মেবি দিল্লিতেও গেছেন। তো দিল্লিতে যিনি গেছেন উনি যাওয়ার সময় কিন্তু টেস্ট করিয়ে গেছেন, তখন নেগেটিভই ছিলেন। আচ্ছা, তো এখন দিল্লি থেকে ফিরলে তখন 5 দিন পরে তখন আবার টেস্ট করে দেখা যাবে। ক্লোজ কন্ট্যাক্টের 5 দিন পরে। হ্যাঁ, খুবই। কিন্তু অনেকেই যেন একটা পেনিক তো থাকে, একটা ভয় থাকে, তখন সঙ্গে সঙ্গে অনেকে টেস্ট করান এবং কালকে অনেকে টেস্ট করিয়েছেন, কিন্তু সবারই আমরা নেগেটিভই পেয়েছি। মানে ওনার সঙ্গে যারা সংস্পর্শে এসেছেন কেউ পজিটিভ পাইনি এখন। মেম্বারদের সঙ্গে ডিসিশন নেওয়ার পর যিনি চেয়ারম্যান আছেন মেডিকেল টিমের, উনি সব ডিসিশন দেবেন। তাদের করা হয়েছে কিনা সেটা আসলে আমি ঠিক করতে পারছি না। কালকে অ্যাকচুয়ালি জায়গা দিব আমরা কিছু নাই তো করিনের মধ্যে এখন প্রফেসর বলুন কালকে করার জন্য 4জন এমডি হেডেড বাই এমডি ডক্টর এখানে রেসিডেন্সিয়াল টিম গঠন করা হয়েছে। ঠিক আছে? ওটা অ্যাকচুয়ালি বক্তব্য দেওয়া। নমস্কার, আমি স্নেহা। আশা করি আপনাদের এই প্রতিবেদনটি ভালো লেগেছে। লেটেস্ট খবরের জন্য এইভাবেই চোখ রাখুন দ্য সোশ্যাল বাংলার পর্দায়। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার এবং ফলো করতে ভুলবেন না যেন। আরএফএল এর ত্রিপুরার একমাত্র শোরুম বেস্ট বাই। বেস্ট বাইয়ে আপনারা পাচ্ছেন নিত্য নতুন আধুনিক ঘর সাজানোর উপযোগী বিভিন্ন রিগাল ফার্নিচার, আরএফএল প্লাস্টিক্স, ইটালিয়ানো মেলামাইট, আরএফএল গ্যাস স্টোভ, আরএফএল টয়েস, আরএফএল বেডিং আইটেম কমফি এবং আরএফএল স্যানিটারি আইটেমের বিভিন্ন সামগ্রী। আমাদের ঠিকানা রোনালসে রোড, নিয়ার জয়নগর বাস স্ট্যান্ড, আগরতলা, ত্রিপুরা। আমাদের ফোন নম্বর 9774185672।